এখানে আমি সবজি পাকোড়া করব। পাকোড়ার জন্য নিয়েছি সবজি, নিয়েছি ময়দা আর চালের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা, জিরার গুঁড়া আর ধইনার গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট দিলাম। আর এখানে আলু চপের জন্য আলুটাও রেডি করে রাখছি, সেটাতে আমি শুকনা মরিচ দিয়ে দিছি আর পেঁয়াজ ব্রেস্তা ছিল সেটা দিয়ে আলু চপের জন্য এটা রেডি করে রাখছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে আমি আলু চপের জন্য বেসনটাও রেডি করে রাখছি। আর এখানে যে পাকোড়ার জন্য কিছু পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ কেটে নিছি আর দিয়ে দিলাম ডিম। যে বাচ্চারা মানে দেখা যায় সবজি খেতে পছন্দ করে না, তাদের এভাবে করে দিলে কিন্তু দেখা যায় যে নিমেষেই খেয়ে ফেলে। আর এভাবে পাকোড়াটা করলে অনেক মানে টেস্টও হয়। তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিছি, যেহেতু আমার মেয়ে ঝাল ঝাল খেতে পছন্দ করে। এটা এখন আমি মাখাই নিব। এক হাতে ক্যামেরা ধরা আবার মাখানো সব কিছু তো আর শেয়ার করা যায় না, তাই আমি ক্যামেরাটা অফ করে মাখাই নিলাম। আর মেয়েটা যেহেতু রোজা রাখছে, তাই মেয়েটাকেও বলি না যে আসো তুমি আমাকে ভিডিও করে দাও, এজন্য বলি না। আর এখানে যে মাখানোর পরে আমি একটু একটা দিয়ে টেস্ট করতেছি যে তেলটা গরম হয়েছে কিনা, কারণ আমি আগে আলু চপটা রেডি করব। তাই যে আলু চপটা দিয়ে দিতেছি। আমি ভাজা পোড়া জিনিসটা মানে ঘরে কমই করা হয়, কারণ দেখা যায় যে আপনাদের ভাইয়া ওই ইফতারের সময় আসে না, আর আসলেও দেখা যায় ও চিড়া খায়, ওইগুলো ভাজা পোড়া পছন্দ করে না। তাই মেয়েও আবার এখানে শসা কাইটা নিছে, আমি এখানটা পাকোড়া ভাজা নিতেছি। মেয়েটাও আমার কাজে অনেক হেল্প করে, মা মেয়েরা মিলেমিশে কাজ করি। হেল্পিং হ্যান্ড আছে, উনি ওনার কাজ করে দিয়ে যায়, তারপরে আমরা মা মেয়ের এই যতটুক থাকে ততটুক মা মেয়েরা করি। মেয়েটার সামনে পরীক্ষা, ওর পড়ারও মানে আছে, এই জন্য মেয়েটাকে বেশি একটা দেওয়া হয় না কাজ করে, তারপর ও যতটুকু করে ততটুকু আলহামদুলিল্লাহ। কারণ আমি দেখা যায় বেশিরভাগ সময় অসুস্থ থাকি। অসুস্থ বলতে মানে আমার কোমরের যে সমস্যাটা সেটা ইদানিং অনেক বাড়ছে, তারপরে এমন শারীরিকভাবেও অনেক একটু সমস্যা দেখা দিছে। তাই এই জন্য মেয়েটা অনেক কাজে আমাকে হেল্প করে। আর এখানে যে সব রেডি করে নিয়ে আসছি, এখানে আমি লেবুর শরবত বানাইছি। লেবু দিয়ে আমি বিট লবণ দিয়ে শরবতটা বানালে এটা আবার আমার মেয়ে অনেক পছন্দ করে, এই জন্য ওর জন্য এটাই রেডি করছি। ইফতারের আগে মনে হয় কি যে অনেক কিছুই মানে খাওয়ার জন্যই হয়, কিন্তু দেখা যায় কি ইফতারের পর আর এগুলো খাওয়া হয় না সহজে। এই জন্য আমি অল্প অল্প পরিমাণে সব কিছু রেডি করি। দেখা যায় মাঝে মধ্যে আপনাদের ভাইয়া আসে আবার আসে না, তাই দেখা যায় যে অল্প করেই সব কিছু রেডি করা হয়। এখানে যে আলুর চপ আর পাকোড়া ভাইজা দুই দেবরের ঘরে দেওয়া হয়েছে, আর বাকিটাই যে আমরা রাখছি। আবার দেবরের ঘরের থেকেও কিছু যে ইফতারি দিছে। ইদানিং মানে শরীরটাও অনেক একটা খারাপ যাইতেছে, আবার মনটাও বেশি একটা ভালো লাগে না, নানান কারণে নানান একটা ঝামেলার মধ্যে আছি। সবাই আমার জন্য দোয়া করেন যাতে আমি ঝামেলাগুলো মুক্ত হতে পারি। মানে এত পরিমাণ একটা ঝামেলার মধ্যে আছি যে কাউকে বলাও যায় না, আবার মানে নিজে নিজে এই কষ্টগুলো শেয়ার মানে নিজের ভিতরেই রাখতে হয়। জানি না আল্লাহ কি পরীক্ষা করতেছে, তারপরে আলহামদুলিল্লাহ যাই পরীক্ষা করুক আল্লাহ মানে হয়তো ভালোর জন্যই করতেছে। তো ইফতারের পরে এখানে আমি ডালটা বসাই দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আজকে টমেটো দিয়ে পাতলা ডাল রান্না করব, আর রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে। ডালের জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিছি। তো যে ডালটা হয়ে গেছে আমি এখন বাগারের জন্য বসাই দিছি। আর এখানে যে মশলাটা কষায় চিংড়ি মাছ দিয়ে দিছি। ঢেঁড়সটা যে এই গরমের মধ্যে না মানে খেতে কিন্তু অনেক ভালো লাগে ঢেঁড়স। আমি এভাবে রান্না করি যে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে রান্না করলে আমার মেয়েটাও পছন্দ করে, আমারও ভালো লাগে খেতে।
তারপরে আমার হাতের থেকে আমার ছোটো বোনের রান্না করে ওরটা আরও বেশি টেস্ট হয়। তাই অনেক কিছু আছে যে দেখা যায় যে এইটা আমি পারি না, কিন্তু আমার বোন পারে। আবার দেখা যায় যে আমার হাতে মজা হয় না, ওর হাতে মজা হয়। আবার অনেক কিছু আমার হাতে মজা হয় কিন্তু ওর হাতে মজা হয় না। তা আমরা দুই বোনই চেষ্টা করি, যখন যেটা মানে যে দেখা যায় যে আমি যেটা পছন্দ করি ও রান্না করলে আমাকে ফোন দেয় যে আপা আসো। তো কাছাকাছি থাকি দেখেই যাওয়া হয়। দেখা যায় হয়তো বোনটার একটা চিন্তা ভাবনা আছে যে একটা বাহিরে যাওয়ার, হয়তো এগুলা মানে ও চলে গেলে হয়তো এগুলো আমি অনেক মিস করব, কিন্তু তারপরও আমি চাই যে ওরা সবাই ভালো থাকুক। কারণ আমি সব সময় চাই যে আমার ভাই বোন সবাই, মানে ভাই বোন বলতে কি যে আমার পরিচিত জনরা সবাই যাতে ভালো থাকে, এই দোয়াই করি সবার জন্য, যে সবাই যাতে ভালো থাকে। বোনটার কথাই মনে মনে মানে যখন পড়ে তখন অনেক খারাপ লাগে যে বোনটা চলে যাব চলে যাব। তারপরও চিন্তা করি যে না, ওদেরও ভবিষ্যতের দরকার আছে, ওরও ছেলে মেয়ে আছে, যে তাদেরও ভবিষ্যৎ আছে। যে কোনো মায়া দিয়ে কোনো কাজ হয় না, কারণ আমি মায়া করতে পারবো কিন্তু ওদের প্রবলেম তো আর সলভ করতে পারবো না। যে প্রবলেমে বোন আছে সেটা তার আমি সলভ করে দিতে পারবো না। হয়তো কিছুটা আল্লাহ তালা হয়তো আমার হাত দিয়ে কিছুটা হয়তো সলভ করবে, কিন্তু পুরোটা তার আমি পারবো না। এই জন্য এগুলো মনে অনেক কিছুই মনে নিয়ে মানে মনটা অনেক খারাপ হয়ে যায় মাঝে মাঝে, যে কিভাবে বোনটা চলে গেলে কিভাবে থাকবো, এই চিন্তাও করি। তারপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, তা আমি আরেকটু পানিটা মানে শুকাবো। জানি না কার কার এইভাবে তরকারি রান্না করলে কার কার পছন্দ, কিন্তু আমার অনেক পছন্দ, আমার মেয়েরও অনেক পছন্দ। তাই আমি চেষ্টা করি যখনই রান্না করি মানে পছন্দের জিনিসগুলোই রান্না করার চেষ্টা করি। আমার তরকারিটা মানে কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আল্লাহ হাফেজ।